মর্নিং বন্ধুরা। তো এতদিন ধরে আমি দেখিয়ে এসেছি যে আমি যেখানে বেড়াতে এসেছি সেখানে শুধু পুজো বাড়ি, দোল এবং খাওয়া দাওয়া, কীর্তন বা বিভিন্ন ধরনের জিনিস দেখিয়েছি। তো আজকে আমি এই বেথুয়ায় যে আমি বেড়াতে এসেছি, সেই বেথুয়া যে যুগপুর যে জায়গাটায় আমি বেড়াতে এসেছি সেইখানকার আজকে খুব অল্প স্বল্প বা কম বেশি তোমাদেরকে জায়গাগুলো দেখাবো। তো প্রথমেই আমি ভোরবেলা উঠে পড়েছি। তো ভোরবেলা উঠেই আমি চলে এসেছি একটা বাগানের মধ্যে। তো সেই বাগানটা কিসের বাগান তো তোমরা একটু দেখে নাও ভিডিওটা। এই দেখো, আমি চলে এসেছি এখন একটা গাঁদা ফুলের বাগানের মধ্যে। তো কত গাঁদা ফুল হয়ে আছে বুঝতে পারছো, এখানে সব এগুলো গাঁদা ফুল। এই গাঁদা ফুলের বাগানের মধ্যে আমি চলে এসেছি। তো এই গাঁদা ফুলের বাগান থেকে সকালবেলা মর্নিংয়ে গাঁদা ফুলের বাগান থেকে শুরু করলাম এবং আরও অনেক কিছু দেখাবো এই যুগপুরে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আমার পেছনে দেখতে পাচ্ছ যে জঙ্গলটা, সেটা হচ্ছে বেথুয়ার একটা ফরেস্টের জঙ্গল। তো সেই জঙ্গলের ভেতরেও আমি যাব, ভিডিও করব। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তোমরা। আমি অনেক কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওটাতে। তো বন্ধুরা, আমি যেখানে বেড়াতে গেছিলাম সেটা তো নিশ্চয়ই আপনাদেরকে আগেই বলেছি, বেথুয়া ডুংরি। তো সেই বেথুয়া ডুংরির যেখানে বেড়াতে গেছিলাম জায়গাটা হচ্ছে যুগপুর পালপাড়া বলে জায়গাটা। তো যেহেতু পালপাড়া, সেখানে সবাই মোটামুটি মাটির কাজই করে। তো এই যে দেখছেন এখানে মাটির কলসি তৈরি হচ্ছে এই চাকা ঘুরিয়ে, এবং মাটির কলসি তৈরি হয়, আরও বিভিন্ন ধরনের মাটির জিনিস এখানে তৈরি হয়। শুধু কলসি নয়, হাঁড়ি এবং বিভিন্ন ধরনের খুঁড়ি, প্রদীপ, সব রকম জিনিস সেখানে তৈরি হয় পালপাড়ায়। তো এইসব জিনিস আপনাদেরকে তৈরি করাও দেখাবো, কীভাবে তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে প্রচুর খাটুনি আছে। তো এটা শুধু তৈরি করা নয়, এটাকে পুরো কমপ্লিট আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা কীভাবে কমপ্লিট করছে। এটা হচ্ছে যেটা আমরা কলসি বলি, সে কলসি। আর এটা যেটা দেখছেন এটা বানাচ্ছে হাঁড়ি, ছোট ছোট দইয়ের যেরকম হাঁড়ি হয় সেরকম দইয়ের হাঁড়ি বানাচ্ছে এটা। তারপর এটা দেখছেন এখানে পুরো সাজিয়ে দিয়েছে, পুরো সাজিয়ে দিয়ে এটাকে এবার জ্বালানো হবে। তো জ্বালানোটা কিভাবে হচ্ছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটাকে তলায় আগুন জ্বালিয়ে এটাকে পুরো জ্বালানো হবে, জ্বালিয়ে তারপর এই জিনিসটা পুরো কমপ্লিট হয়ে যাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখছেন জ্বালানো হয়ে গেছিলো, এই যে মাটি ছাড়িয়ে দিয়েছে, এটা কমপ্লিট। তো আমি যেখানে ঘুরতে গেছিলাম সেইখানকারই একটা গ্রামের একটা বিশাল বড় মন্দির, মাঠ চত্বর করা আছে। তো এখানে অনেক রকম অনুষ্ঠান হয়। তো এই জায়গায় আমি গেছিলাম ঘুরতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে। আমি যেরকম বলেছিলাম যে আমি আপনাদেরকে এই জঙ্গলটা দেখাবো, যে বেথুয়া ফরেস্টের যে জঙ্গলটা, এখানে অনেক বুনো শুয়োর এবং শিয়াল, বিভিন্ন ধরনের বড় বড় সাপ সবই আছে। দেখতে পাবো নাকি জানি না এইসব জিনিস, কিন্তু তাও আমরা যাচ্ছি এখন জঙ্গলের দিকে। তো এখানে একটা পুরনো রাজবাড়ি আছে, তো সেই রাজবাড়িটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার যতটা পারবো দেখাবো, আর যদি না পাই তাহলে আর কিছু করার নেই। এবং অনেক গাছও দেখাবো আপনাদেরকে, আম গাছ, জাম গাছ, গাব গাছ, লিচু গাছ, অনেক কিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে, আর আমরা কে কে যাচ্ছি সেটাও দেখুন। তো এই যে দেখছেন এটা হচ্ছে গাব গাছ। তো গাব দেখাবো, দেখতে পাচ্ছি নাকি দেখছি। ও এই ফলটা এর পলাশকার ফ্যাক্টরিতে আছে। এই গাব গাছ। আর আমি
এই যে দেখতে পাচ্ছেন গাব হয়ে আছে। এই যে এটা হচ্ছে গাব, এখন কাঁচা আছে, পাকলে এটার কালার পুরো হলুদ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে লিচু গাছ, কত বড়, এবং এদিকেও আরও অনেক লিচু গাছ আছে, যেমন এইটা আছে, আরও ভেতরে আছে। তো এই হচ্ছে লিচু গাছ, আপনাদেরকে আরও সামনে আরও যা গাছ আছে সব গাছই দেখাবো, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এটা দেখছেন একটা বট গাছ, বহু পুরনো বট গাছ, এর নিচে একটা সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গটা কোথায় যাচ্ছে কেউ জানি না আমরা, এই লোকাল লোকেরা বলে যে এই সুড়ঙ্গের নিচে অনেক কিছু ছিল। তো আমরা এখন যাচ্ছি দেখতে যে ওটা আছে নাকি, এখনো না বুঝিয়ে দিয়েছে। তো আছে। তো এই গভীর জঙ্গলে এই রাজবাড়ির ইট আপনারা দেখতে পাচ্ছেন, গাছের ভেতর দিয়ে দেখুন, দেখছেন ইট, আর সেই এই সুড়ঙ্গ, এটা কত ভেতর অবধি গেছে এখন অবধি কেউ দেখেনি। অবশেষে আমরা আমবাগানে পৌঁছে গেছি। কত আম গাছ আপনাদেরকে দেখাবো এবার। তো অবশেষে ওই দিক দিয়ে ঢুকে এই দিক ওই দিক করে আমরা এই রাস্তা পেয়েছি, আর আপনাদেরকে এদিকে যা দেখাবো আপনি দেখতে পাবেন সবই বহু পুরনো আম গাছ। দেখতে পাচ্ছেন আমের বগুল হয়েছে, এবং আম গাছের বগুলের মধ্যে এটা কীরকম এক টাইপের গাছ হয়ে আছে। তো অনেকখানি হেঁটে এসছি, তো সেই কারণে অনেকটা হাঁপিয়েও গেছি আমরা। তো এখন যা দেখছেন এগুলো সব আম গাছ। এই আম বাগানে আমি আগেও একবার এসেছি, আম পেড়েও খেয়েছি। তো তখন আমি আমার চ্যানেল তৈরি করিনি, তাই ভিডিও দিতে পারিনি। তো এখন এসেছি, তো এই দেখুন, বুঝতে পারছেন এই আম গাছের গোড়াটা দেখে যে এটা কত পুরনো আম গাছ হতে পারে। আমরা সব এখন হাঁপিয়ে গেছি অনেকটা হেঁটে, তো সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপর এগোবো। তো তোমাদেরকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই হচ্ছে আমাদের বৈদ্যদা, এই হচ্ছে আমাদের মানব ভাই, এই হচ্ছে আমাদের নিরু ভাই, আর এই হচ্ছে আমাদের শুভ ভাই। তো তোমাদের সঙ্গে সবাই পরিচয় করিয়ে দিলাম। তো আমরা এবার কোথায় যাব সেটা দেখাচ্ছি। গাম উপরে ঠান্ডা ধরে গেছে, ঠিক আছে, আলো নাই, জালো বলছে। বড় বড় গাব গাছ কি মানকা, চলো ওই পুকুরের কথা জানি, অনেক টিকি আছে আগে পুকুর আছে, ওই পাকা গাব, পাকা না বলে করে আপনাদেরকে দেখালাম একটা কাঁচা গাব, আর এইটা দেখুন পাকা গাব, একদম গাবটা ফাটা, হাতে করে পাকা পাকা গাব পাকা গাবটা দেখতে পাচ্ছেন। এখন হাতে সবাই দেখতে পাচ্ছেন একটা করে লাঠি নিয়ে নিয়েছে। কেন লাঠি নিয়েছে? এই কারণেই যে এখানে প্রচুর বুনো শোর আছে, তো সেই কারণেই সবার হাতে একটা করে লাঠি নিয়ে নিচ্ছি আমরা, যাতে কোনো রকমভাবে ওরা যদি তেড়েও আসে তাহলে আমরা যা হোক করে সাপোর্ট দিতে পারবো।
পা স্লিপ করছে, আস্তে আস্তে উঠিস। ফোনটা ধরে ভাঙে না কেন কাকা? এই একটা গাব গাছের বয়স প্রায় 1000 বছর বেশি। এই গাব গাছ সহজে বড় হয় না। এই এক একটা গাব গাছের বয়স কতটা হবে নিশ্চয়ই যারা গাছ সম্বন্ধে জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এক একটা গাব গাছ হয়ে আছে, এই গাব গাছের বয়স কত বছর হতে পারে। তো আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা দেখুন এবং বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। আপনাদেরকে আরও একটা খুব সুন্দর জিনিস দেখাবো, সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এটা একটা পুকুর দেখতে পাচ্ছেন, আর এখানে তো বললাম যেটা, এখানে অনেক বুনো শুয়োর আছে। তো এই যে শুয়োরে কি করেছে এগুলো দেখুন। যে উঁচুটায় আমরা উঠে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে পুরোনো দিনের একটা রাজবাড়ি ছিল। তো জল বৃষ্টি এবং গাছ ফাজের পাতা পড়ে সব বুঝে গেছে। তো আমরা যাচ্ছি আরেক জায়গায় দেখার জন্য যে কতটা কি দেখা যায়। দেখি দেখছেন আমরা সবাই গাছের ওপর উঠে আছি। এই দেখুন শুভ আর মানু ওপরে, বৈদ্যদা এখানে, আর এখানে নিরু বসে আছে গাছের ডালে। আর কতটা নিচে ডাউন দেখুন। আমরা এখন সবাই মোটামুটি গাছের ওপরই বসে আছি। আমরা এখান থেকে লক্ষ্য করছি শুয়োর যদি দেখা যায়, চেষ্টা করছি দেখা। এরা এখন গাছে দোল্লা খাচ্ছে। প্রায় ঘন্টাখানেক আমরা এই জঙ্গলের মধ্যে ঘুরলাম। তো ঘোরার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি তোমাদের জঙ্গলটা যতটা দেখিয়েছি তো অনেকটাই দেখিয়েছি, এর থেকে বেশি আর দেখাতে পারবো না। এরপর যদি আমের সময় বা কোনো ফলের সময় যদি এদিকে আসি তখন সেই সব জিনিসগুলো দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, জঙ্গলের ভিডিও। তো এতক্ষণ ধরে দেখালাম বেথুয়াডুবুরির যোগপুরের জঙ্গল, এবং এখন আপনাদেরকে দেখাবো একটা যাত্রা। তো এই এত মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। সো শুধুমাত্র এই এত মানুষের সমাগম হওয়ার কারণ হচ্ছে এইখানকার যোগপুর বাজারে একটা বিশাল যাত্রার আয়োজন করা হয়েছিল, যাত্রাপালা। তো সেই যাত্রাপালাই চলছিল, তাই এত মানুষ এখানে ভিড় করে আছে। আপনারা সবাই মোটামুটি জানেন যে যাত্রা প্রায় লুপ্তই হয়ে গেছে। তো এই সব যাত্রা দেখতে এসেছে, তো আপনারাও এই যাত্রাটা অনুভব করুন এবং দেখুন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব।
আমার বেথুয়া ঘোরা কমপ্লিট। এবার আমি কালকে বাড়ি যাব। তো আমি লাস্ট ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি বেথুয়ায় রাত্রিবেলা যাত্রা শুনতে এসেছি। তো যাত্রা তো হয়ই না, যাত্রা প্রায় লুপ্ত। তো আমার এই শেষ ভিডিও, এবং আমি মানে বেথুয়ার শেষ ভিডিও। আমি এখন রাস্তার ওপর আছি, এটা দেখতে পাচ্ছেন 36 নম্বর জাতীয় সড়ক। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশান প্রথমে আপনার কাছে যায়।